যেই লোক গরুর প্রস্রাব খায়, কিছু মানুষ গরুর প্রস্রাব খায় না, সেও একটা আকীদা পোষণ করে যে গরুর এই মূত্রের মধ্যে অনেক ধরনের উপকারিতা সে বিশ্বাস করে। বিশ্বাস করার কারণে সে এগুলা খায়। আপনাদের সকলের মধ্যে আকীদা আছে কিনা? যে অনেকেই বলে নাই, অনেকে কয় না কিসের আকীদা, কি আকীদা আছে? আলহামদুলিল্লাহ। তাহলে আকীদা নাই এরকম পৃথিবীতে আল্লাহর জমিনে কোনো মানুষের নেই। আকীদা, স্বাভাবিক আকীদার অর্থ হলো বিশ্বাস। তো পৃথিবীতে মানুষ বিশ্বাস করে না এরকম মানুষ পৃথিবীতে হইতে পারে না। যে নাস্তিক সেও একটা বিশ্বাস করে, সেও বিশ্বাস করে আল্লাহ নাই, তারপরে আসমান জমিন এমনি এমনি পরিচালিত হইতেছে, সে মরে গেলে কিচ্ছু নাই, এগুলো তো তার একটা বিশ্বাস, এগুলা তার আকীদা। যেই লোক গরুর প্রস্রাব খায়, কিছু মানুষ গরুর প্রস্রাব খায় না, সেও একটা আকীদা পোষণ করে যে গরুর এই মূত্রের মধ্যে অনেক ধরনের উপকারিতা সে বিশ্বাস করে। বিশ্বাস করার কারণে সে এগুলা খায়। তারপরে যে লোক গাছকে সাজদা করে, কবরকে সাজদা করে, মাজারে সাজদা করে, যেখানে যা কিছু পায় মাথা ঝুঁকায়, এই লোকও একটা আকীদা পোষণ করে। অর্থাৎ আকীদা নাই এরকম মানুষ আল্লাহর জমিনে নাই। তাহলে বোঝা গেল এটা এমন একটা বিষয় যেটা সমগ্র মানবতার সাথে সম্পৃক্ত একটা বিষয়। আপনারা যে এই মাহফিলে আসছেন এবং এই কনফারেন্সে বসে আছেন, এটাও কিন্তু আকীদার কারণে হয়েছে। প্রথমে আপনাকে বিশ্বাস করতে হয়েছে যে এই সালাফি কনফারেন্সে গেলে আমার কিছু না কিছু উপকার হতে পারে, আমার এলমের উন্নতি হবে, ঈমানের উন্নতি হবে। এটা আগে বিশ্বাস হয়েছে না? হয় নাই মনে হয়। সালাফি কনফারেন্স বা সালাফি মানহাজের মাহফিলে প্রোগ্রামে আসলে ঈমান বাড়ে না কমে? অবশ্যই বাড়ে, খালি বাড়ে না, বলতে হবে কি অবশ্যই বাড়ে। কারণ কি? কারণ অবশ্যই বলতে আমাদের দ্বিধাবোধ নাই, কারণে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোন জায়গায় গেলে ঈমান বাড়ে, এটা আল্লাহ ঘোষণা দিয়েছেন। সালাফি মানহাজের যে সালাফি কনফারেন্স গুলো হয়, এখানে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের আলোচনা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হয়। এ পর্যন্ত যত বক্তা আলোচনা করছেন, কয়টা গান গাইছেন? কয়টা গান শুনছেন? হিন্দি গান শুনছেন? হিন্দি গানের বাংলা সুরে, বাংলা পদ্ধতিতে আজকের ওয়াজ মাহফিলে কত রঙের গান, এক এক বক্তার গানের পর গান। ওয়াজের ময়দান, নাম হয়েছে তাফসিরুল কোরআন মাহফিল, আর বক্তা খালি কি করে? গান গান। সালাফি মানহাজের কনফারেন্সে এরকম কোন বক্তা এরকম গান গায়। তারপরে দেখবেন বিভিন্ন স্বপ্নের কিচ্ছা কাহিনী। এক বুজুর্গ স্বপ্নে দেখেছেন যে এই হইতেছে, এই হইতেছে, পরে সকালবেলা দেখে এরকম এরকম হয়েছে। তারপরে রাত্রে তাহাজ্জুদের সময় চলে গেছে আফ্রিকার জঙ্গলে, ফজরের আগে আবার চলে এসছে। ফজরের সালাত উনি প্রতিদিন মক্কা মুকাররমা যাই পড়েন, হারামের জামাতে পড়েন, আবার ইশরাকের আগে উনি বাংলাদেশে চলে আসেন। তারপরে জেদ্দাতে পাসপোর্ট হারাই ফেলছে, ভিসা হারাই ফেলছে, কেমনে বাংলাদেশে আসবো চিন্তায় পেরেশান। আল্লাহর ওলি বলছেন চোখ বন্ধ করো, চোখ খুলে দেখে বরিশাল। এই যে স্বপ্ন, তারপরে বিভিন্ন ধরনের আজগুবি কিচ্ছা কাহিনী, এগুলাকে বলা হয় হেকায়াত ওয়া মানামাত।
সালাফি কনফারেন্সের কোন মাহফিলে এই হেকায়াত মানামাত এগুলোর অস্তিত্ব নাই। তাহলে এখানে কি হয়, নিরেট শুধুমাত্র কোরআনে কারীম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হয়। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ঈমানদারদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত উপস্থাপন করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এখানে যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত হবে, কোরআনের আয়াতের তাফসীর হবে, যত বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোচনা হবে, তত বেশি ঈমান বাড়বে। এই কারণে সালাফি কনফারেন্স গুলা ঈমান বাড়ার কনফারেন্স, আর অন্যান্য গুলা যেগুলোর মধ্যে এই নীতিমালা ফলো করা হয় না, সেগুলা ঈমান কমার কনফারেন্স, সেগুলা ঈমান বাড়ার কনফারেন্স নয়। তাহলে এই কনফারেন্সে আসার আগে আমার আপনার ভিতরে একটা আকীদার জন্ম হয়েছে, বিশ্বাসের জন্ম হয়েছে। সেই বিশ্বাস আমাকে অনেক গুরুত্বপূর্ণ কাজ ছিল আমাদের এক একজনের এই সময়ের মধ্যে, সব কাজগুলোকে রেখে একটা সময় নিয়ে আমি এই কনফারেন্স পর্যন্ত উপস্থিত হয়েছি। এটা একমাত্র আকীদার কারণে সম্ভব হয়েছে। এই কনফারেন্সের আশেপাশে ধরুন হাঁটে আসলে 5 মিনিট লাগে, এইরকম কত মানুষও আসে নাই। যিনি আসে নাই উনিও আকীদার কারণে আসে নাই, তাকে আসতে যে যিনি বাধা দিছে সেটাও কি আকীদা। আর অনেকে একবারে সে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে, কসবা থেকে, আরো দূর থেকেও আসছেন, বাঞ্ছারামপুর থেকে আসছেন, আরো বিভিন্ন জায়গা থেকে আসছেন। তাকে যে জিনিস নিয়ে আসছে সেই জিনিসের নামও আকীদা। তাহলে বোঝা গেল সারা দুনিয়ার সমগ্র মানবতা যেই জিনিসের মাধ্যমে পরিচালিত হয় সেটার নাম আকীদা। তাহলে বোঝা যায় আকীদার সাথে সমগ্র মানবতার সম্পর্কিত একটা বিষয়। এবার আসেন প্রথম কথা, আকীদার কিছু পরিচয়, আকীদা কাকে বলে। বর্তমানে পশ্চিমা দুনিয়ায় কিছু ইসলামিক স্কলারের নামে নতুন নতুন ভয়াবহ ফিতনার আবির্ভাব ঘটতেছে, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমাল ফাসাতাকুনু ফিতানান কাকাতাইল লাইলিল মুজলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আমাল, আমার উম্মতেরা অতি শীঘ্র অতি দ্রুত আমলের মধ্যে লেগে যাও, আমলের দিকে এগিয়ে আসো, আমলি জিন্দেগি গড়ে তোলো, আমল থেকে দূরে থাকিও না। কারণ হলো ফাসাতাকুনু ফিতানান কাকাতাইল লাইলিল মুজলিমে, অন্ধকার রাত্রির মতো একের পর এক অতি শীঘ্র তোমাদের সামনে ফিতনা নেমে আসবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, সকালবেলায় দেখবা একটা লোক পরিপূর্ণ ঈমানদার, সন্ধ্যাবেলায় দেখবা ফিতনায় আক্রান্ত হয়ে লোকটা কাফের হয়ে গেছে। ওয়া ইউমসির রাজুলু মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যার সময় দেখছে লোকটা ঈমানদার, রাতের মধ্যে তারে ফিতনা এমন ভাবে গ্রাস করছে, সকালবেলা দেখবে লোকটা কাফের। ইয়াবিউ দীনাহু বিআরাদিম মিনাদ দুনিয়া, কত মানুষকে দেখবা দুনিয়ার সামান্য কিছু স্বার্থের বিনিময়ে তার দিনটাকে সেই বিক্রি করে দিবে। তাহলে এই যে ভয়াবহ ফিতনার ইঙ্গিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেই ফিতনা মোটামুটি ভয়াবহ আকার ধারণ করেছে।